প্রথমেই ক্ষমা চেয়ে নেব সেই সমস্ত শ্রোতা এবং সমর্থকদের কাছ থেকে যারা গতকাল আমার থেকে একটা ভিডিও এক্সপেক্ট করেছিলেন ডার্বি ক্যান্সেলের প্রতিবাদে। হ্যাঁ, আমার মনে হয়েছিল একটা ভিডিও দেবো, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না ভিডিওটা দেওয়ার জন্য। আমি প্রচণ্ড হতাশার মধ্যে ছিলাম, কারণ এই ডিসিশানটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর অনেকে আমাকে কমেন্টেও বলেছিলেন আপনি কেন প্রতিবাদ করলেন না, বাকিরা অনেক সব চ্যানেলই তো প্রতিবাদ করেছে। আমি তাদেরকে বলবো, দাদা আমি প্রথম, সম্ভবত আমি জানি না, আমার ধারণা আমি প্রথম এই প্রতিবাদের কথাটা, আরজি করের প্রসঙ্গটা কোনো স্পোর্টস চ্যানেলে নিয়ে এসছিলাম। আমি তার জন্য কোনো ক্রেডিট এক্সপেক্ট করছিও না, আমি চাইও না। শুধু আমি সকলকে বলতে চাই যারা ভাবছেন যে আমি বিরোধিতা করছি না, তাদেরকে আমি বলবো, দাদা আমি পশু নই। যে পশুরা হয়তো আজকে বুঝতে পারছে না ব্যাপারটা কি হয়েছে, হয়তো তাদের বোঝালেও রাস্তার কুকুর বেড়ালরাও এক জায়গায় দাঁড়িয়ে হয়তো তার প্রতিবাদ করবে। তাই আজকে কোনো ফুটবল নয়, কোনো খেলা নয়, আজকের ভিডিওটা শুধু প্রতিবাদেরই হোক। যদি প্রথমে আসি ডার্বি ক্যান্সেল করার প্রসঙ্গে, তাহলে আমি এটাই বলতে চাই যে ডার্বিটা যখন হবার কথা ছিল তখনও পর্যন্ত সমস্ত স্পোর্টস চ্যানেলের একটা আবেদন ছিল যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনে যেন একসঙ্গে এটার প্রতিবাদ করে, এবং মোহনবাগান ইস্টবেঙ্গল তারা প্ল্যানও করেছিল তারা একসঙ্গে প্রতিবাদ করবে। কারণ আমরা মোহনবাগান সমর্থক, কেউ ইস্টবেঙ্গল সমর্থক, ফুটবল সমর্থক, আলটিমেটলি আমরা দুজনেই, মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল। তো বিষয়টা ফুটবলের ঊর্ধ্বে চলে গেছে। তো তার প্রতিবাদের জন্যই তারা কিছু পোস্টার, ব্যানার, এরকম কিছু প্ল্যানিং করেছিল, প্রতিবাদের একটা ভাষা তৈরি করে প্রতিবাদ করবে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা। তো সেই প্রতিবাদটাকে বন্ধ করে দেওয়ার জন্যই যদি ডার্বিটাকে বন্ধ করা হয়, তাহলে এটা চরমতম ভুল। কারণ ডার্বি বন্ধ হবার পর থেকে প্রত্যেকটা স্পোর্টস চ্যানেলে প্রশাসন বিরোধী বক্তব্য এবং প্রশাসন বিরোধী প্রতিবাদ উঠতে শুরু করেছে, যেটা ডার্বি ক্যান্সেল করার আগে পর্যন্ত ছিল না। তো যারাই ডার্বিটা ক্যান্সেল করলেন তারা কিন্তু আলটিমেটলি একটা বিশাল বড় ভুল করলেন। যে আন্দোলনটা ছিল শুধুমাত্র নাগরিক সমাজের, যার সাথে হয়তো ফুটবল প্রেমীরা ডাইরেক্টলি ইনভলভ ছিলেন না, তারা একটা নীরব সমর্থন জানাতে চেয়েছিলেন, তারাও কিন্তু আজকে প্রতিবাদে মুখর হয়ে গেছেন। আজকে 100 বছরের ডার্বির ইতিহাসে আমার মনে নেই, মানে আমার মনে থাকা সম্ভব নয়, আমার 100 বছর বয়স নয়, কিন্তু যারা প্রবীণ আছেন তাদের থেকেও আমি জিজ্ঞেস করে শুনেছি এরকম কোনো বিষয় হয়তো আজ পর্যন্ত তৈরি হয়নি যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একই সাথে, একই স্বরে, একইভাবে ডার্বি ম্যাচে দাঁড়িয়ে প্রতিবাদ করবে এরকম কর্মসূচি নিয়েছিল। আমার প্রশ্ন তাদের কাছে যারা ডার্বি ক্যান্সেল করেছে, কি হতো? একটা ব্যানারই তো পড়তো, একটা প্ল্যাকার্ডই তো পড়তো। তো ব্যানার প্ল্যাকার্ড আটকে যে আন্দোলনটা হয়তো যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যেই একটা সমর্থকদের প্রতিবাদটা সীমাবদ্ধ থাকতো, সেটা আপনারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিলেন। কোথায় প্রতিবাদ হচ্ছে না? আজকে সকালে বিড়ি সিগারেটের দোকানে যাই, সেখানেও আলোচনা হচ্ছে। রাস্তায় টোটো করে যারা যাচ্ছে তারাও নিজেদের মধ্যে আলোচনা করছে, টোটো চালকরা নিজেদের মধ্যে আলোচনা করছে, দোকানদারেরা নিজেদের মধ্যে আলোচনা করছে। এমনকি আমি সরকার পক্ষের সমর্থক এমন কিছু ব্যক্তিত্ব, নেতা নেত্রী, তাদেরকেও দেখলাম যে তারাও প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে তারাও সমালোচনা করছে। আগুনকে কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করলে কিন্তু আগুন বন্ধ হয় না, আগুন কাপড়েও লেগে যায় এবং আগুন আরও বড়োভাবে চারদিকে ছড়িয়ে যায়। জানি না যারা ডার্বি ক্যান্সেল করেছিলেন তাদের এই বোধটা ছিল কি না। আজকে বিকেলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা যাবেন প্রতিবাদ করতে। তো আমি কিছু জায়গায় কিছু অডিও ক্লিপ শুনলাম, এবং সেখানের অডিও ক্লিপটা যদি সত্যি হয়, কারণ আমি সত্যি মিথ্যে জানি না, তো যদি সত্যি হয় তাহলে কিন্তু আজকে পুলিশের তরফ থেকে একটা বাধা দান সমর্থকদের ওপর আসতে পারে। তাই আমি দুই দলের সমর্থককে বলবো, রাস্তা না আটকে, কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না করে আপনারা প্রতিবাদ করুন। আপনারা সকলে ক্যামেরা অন রাখুন, এবং যদি আপনারা কোনো আইন না ভাঙেন, আপনারা যদি সাধারণ মানুষকে কোনোভাবে বিরক্ত না করেন, বা সাধারণ মানুষ বা অন্য কেউ আপনাদের জন্য যদি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে কিন্তু সেটা জাস্টিফাইড আন্দোলন। সেখানে পুলিশের কিছু বলার থাকে না, যতক্ষণ না তারা
আমরা পুলিশের বা সাধারণ নাগরিকের কোনো কাজে বাধা দিচ্ছি, কোনো অবস্ট্রাকশান তৈরি করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে পুলিশের কিছু করাটা উচিত নয় বলেই মনে হয়। তাই সকলের কাছে আবেদন, আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। আন্দোলন তো হবেই, আন্দোলন চলবে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে কেন আজকের ডার্বি বন্ধ করা হয়েছে। আজকের ডার্বি বন্ধ করার উদ্দেশ্য যাই হোক না কেন, প্রাথমিকভাবে এটাই মনে করা হচ্ছে, উদ্দেশ্য হলো যেন প্রতিবাদটা আমরা করতে না পারি। এবং তাদের ভাবনা চিন্তা হচ্ছে আজকের প্রতিবাদটা আটকে দিলে হয়তো এই প্রতিবাদটা আটকে যাবে বা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু আমাদেরকে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে যেতে হবে, মানে এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ঘটনার বিচার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ জানতে পারছে সেদিন কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কেন এই নৃশংসতা, ততদিন কিন্তু এই আন্দোলন চালিয়ে যেতে হবে। কিন্তু আবার বলছি, কোনো রকম বিশৃঙ্খলা নয়, কোনো রকম নাগরিক সমাজের কোনো অসুবিধে সৃষ্টি করে নয়, পুলিশের কাজে বাধা দিয়ে নয়, কিন্তু তার মাঝখানে থেকেও আন্দোলন চালিয়ে যাওয়া যায়। যার উদাহরণ দিয়েছে সেই প্রাথমিক শিক্ষকের যে অংশ, যারা চাকরির দাবিতে এতদিন ধরে আন্দোলন করেছেন, তারা আমাদের দেখিয়েছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যায়, বছরের পর বছর আন্দোলন করা যায়, আমরাও সেটা করতে পারি। সব থেকে নির্লজ্জ আমার তো মনে হচ্ছে কিছু ব্যক্তি যারা এর মধ্যে এখনও রাজনীতি করে চলেছেন বা রাজনীতি খোঁজার চেষ্টা করে চলেছেন। তারা তো মনে হয় সেই ধর্ষকের থেকেও নিম্নমানের, যারা এই নিন্দনীয় ঘটনার মধ্যেও রাজনীতি খুঁজছেন, বা বলতে পারেন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন বা রাজনৈতিক প্রচার করার চেষ্টা করছেন। তাদেরকেও আমি বলবো, থাক না দাদা রাজনীতি। যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গল এক হয়ে আজকে প্রতিবাদ করছে, আপনারাও নয় এক হয়ে আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করলেন। দেখুন, ভিডিওতে দেওয়ার মতো টপিক কিন্তু অনেক কিছুই ছিল। মোহনবাগানের কোয়ার্টার ফাইনালের ম্যাচ কোথায় পড়েছে, কি কবে খেলা আছে ইত্যাদি তো ছিলই। ওদিকে এএফসি কাপের মোহনবাগানের কার বিরুদ্ধে কবে খেলা আছে সেটাও ঘোষণা হয়ে গেছে, সেই টপিকও ছিল। কিন্তু আজকে সেই টপিকে যাব না। আজকে অন্তত একটা ভিডিও থাক যেটা শুধুমাত্র প্রতিবাদেরই হোক। আরও একটা বিষয় আমি সকলকে বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি, আন্দোলনের দাবি কি। জাস্টিস ফর আরজি কর। শুধু জাস্টিস নয়, কিন্তু আমরা একটা পয়েন্ট থেকে বারবার ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে মেন দাবি ছিল মহিলাদের নিরাপত্তা। শুধু মহিলাদের নয়, সকলের নিরাপত্তা। তো প্রশাসনের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল মানুষের, যে নিরাপত্তা দিতে পারেনি বলে আজকে এই ঘটনাটা ঘটেছে। সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা তো পরে বিচার হবে, সেটাই আমি যেতে চাই না। কিন্তু যারা এই ডার্বি ম্যাচটা ক্যান্সেল করলেন, তারা কিসের ভিত্তিতে ক্যান্সেল করলেন? নিরাপত্তা দিতে পারবেন না বলে। তাহলে কি আপনারা ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছেন যে আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন না? কারণ নিরাপত্তার অভাবেই তো আপনারা বলছেন ডার্বিটা ক্যান্সেল করেছেন। অথচ এই আন্দোলন চারদিকে চলছে, তার অনেকগুলো প্রশ্নের মধ্যে, অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি কিন্তু রয়েছে আমাদের সামাজিক নিরাপত্তা। আর আপনারা সেখানে সারেন্ডার করে দিচ্ছেন যে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না। আজকে রাজনৈতিক দল আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু পুলিশ আমার আপনার নয়, মুখ্যমন্ত্রী আমার আপনার নয়, মুখ্যমন্ত্রী পুলিশ আমাদের সবার। এই জায়গাটা সিকিওর করতে না পারলে আমরা যতই প্রতিবাদ করি, যতই আন্দোলন করি, এই বিষয়টা হয়তো মিটে যাবে, এরপরে আবার নতুন বিষয় আবার নতুন করে আসবে। আর তাদের উদ্দেশ্য বলবো, যাদের আজকে পরিকল্পনা ছিল যে মাঠে গিয়ে খেলার মাঝখানে আপনারা খেলার মাধ্যমে আপনারা প্রতিবাদটা করবেন গ্যালারি থেকে পোস্টার ব্যানারের মাধ্যমে, তো তাদেরকে বলবো ক্যান্সেল। কিন্তু ডার্বি হয়েছে, দুটো কোয়ার্টার ফাইনাল কিন্তু এখানেই হবে। আমরা তো ডার্বির জন্যই শুধু প্রতিবাদ করতে যাইনি, আমরা একটা টোটাল প্রতিবাদ করতে গিয়েছিলাম। এবং দুটো ম্যাচ যেহেতু এখানে হচ্ছে, তাই প্রতিবাদের রাস্তা এখনও খোলা আছে। আর শেষ একটা কথাই বলবো, হয়তো ডার্বি ম্যাচ বন্ধ করা গেছে, কিন্তু রাস্তায়, পাড়ার মোড়ে, চায়ের দোকানে, ট্রেনে, বাসে চলতে প্রতি মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, প্রতি মুহূর্তে যে প্রতিবাদ হচ্ছে, সেটা কি আটকানো সম্ভব? এই প্রতিবাদ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ কোনো প্রশাসকের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ বিচার চাওয়ার, বিচারের আশায়, যেটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই বিচারের আশায় একটা প্রতিবাদ বা বিচার চেয়ে একটা প্রতিবাদ বলতে পারেন।
আমি কোনো রাজনৈতিক ব্যক্তিও নই, কোনো রাজনীতির সাথে যুক্তও নই এবং কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কোনো রাজনৈতিক দলের বিরোধীও নই। তাই আমি সাধারণ মানুষ হিসেবে সকলের কাছেই আহ্বান করব যে আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। এই কারণেই শান্তিপূর্ণ হয় যাতে পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, পুলিশের কাছে যেন সুযোগ না থাকে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। সেইটা মাথায় রেখেই যেন আন্দোলনটা হয়, তা না হলে বিষয়টা আরও জটিল থেকে জটিলতর জায়গায় পৌঁছে যাবে। শুধু লাস্ট এটা বলেই শেষ করব যে শেষ মুহূর্ত পর্যন্ত যতটুকু খবর আমি বিভিন্ন জায়গা থেকে পেয়েছি তাতে এইটাই জানতে পেরেছি যে কালকে মাঠ শূন্য করেও ডার্বি হওয়ার কথা ছিল, কালকে নয় আজকে, মাঠ শূন্য করেও ডার্বি হওয়ার কথা ছিল। সেই ডার্বি মাঠ খালি রেখে ডার্বি হওয়ার ক্ষেত্রে মোহনবাগানেরও কোনো আপত্তি ছিল না, ইস্টবেঙ্গলেরও কোনো আপত্তি ছিল না, ডুরান্ড কমিটিরও কোনো আপত্তি ছিল না। এর বেশি আমি কিছু বলতে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন ডার্বিটা হলো না। তো এই ভিডিওতে এইটুকুই। এই ভিডিওর জন্য কারুর সাবস্ক্রাইব করার দরকার নেই, এই প্রতিবাদের ভিডিওর জন্য কারুর আমাকে সমর্থন করার দরকার নেই। এটা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই করা উচিত, আমিও নিজেকে মানুষ মনে করি, তাই জন্যই আজ এই প্রতিবাদের ভিডিওটা দিলাম। এর বেশি আমার কিছুই বলার নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং